হ্যালো, আমি তুহিনা বলছি। সকাল থেকে একবার ফোন করোনি কেন? আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলে কেন? কেন তুমি জানো না নাকি তোমার সঙ্গে কথা না বললে আমার একটু ভালো লাগে না? ভালো লাগে না কেন? তোমাকে ভালোবাসি তাই। কি? ওসব কথা বাদ দাও। আমার লাইফে আজকে আমি প্রথম 500 টাকা ইনকাম করেছি, ওই টাকাটা আমি তোমাকে দিতে চাই। আমাকে কেন? জীবনের প্রথম ইনকাম বাবা মায়ের হাতে তুলে দিতে হয়। তুমি খুব ভালো মেয়ে। এতদিন ধরে তোমার সঙ্গে কথা বলছি, অথচ তোমার ঠিকানা জানি না। তোমার ঠিকানাটা বলবে? আমার ঠিকানা? তুই না, এটা কি প্রেম করার জায়গা? ওকে এখানে রাখা হয়েছে কাজটার প্রবলেম জেনে সেটা সলভ করার জন্য, তার সাথে প্রেম করার জন্য না। না মানে স্যার। চুপ করো তুমি, তোমাকে আমি আর এখানে রাখতে চাই না। না স্যার, এরকম করবেন না। আপনি তো সবই জানেন, আমার বাড়িতে অসুস্থ বাবা আছে। চাকরিটা চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাবো। সেটা তোমার আগে ভাবা দরকার ছিল। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আব্বা, আব্বা, তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? খুব কষ্ট হচ্ছে মা। তুমি একটু সহ্য করো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। কোথাও কি যাবে? আমাকে একটু ফার্মেসিতে পৌঁছে দিন না, আমার আবার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, তাড়াতাড়ি উঠো। তাড়াতাড়ি ওষুধগুলো দিন তো। আপনার 950 টাকা হলো। হ্যালো পূজা, আমাকে 500 টাকা দিন না, আমার ভীষণ দরকার। তোর ফোন তুলতে আমার ভয় লাগে, ফোন করলে শুধু টাকা আর টাকা। রাখ ফোন। এই নিন। বাবা, এই তো ওষুধ নিয়ে চলে এসেছি। হ্যাঁ করো। আপনার তো অবস্থা খুবই খারাপ, এখানে রাখা যাবে না। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো। ডাক্তার বাবু, এই দেখেন ইনজেকশন নিয়ে চলে এসেছি। হ্যাঁ দিন। আপাতত আপনার বাবা এখন সুস্থ আছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। না না, ধন্যবাদ দিতে হবে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো মানুষের কর্তব্য। বলছিলাম আপনার ফোন পে নাম্বারটা দিয়ে যান, আমি আপনার ভাড়া আর ওই ওষুধের দামে টাকাটা পাঠিয়ে দেবো। না না, তোমার কাছে যখন টাকা হবে আমি নিজে চেয়ে নেব। আর এই টাকাটা রাখো, তোমার আব্বার ওষুধ কিনতে লাগবে। আপনি আসুন, ঘরে এসে বসুন। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি সেলিম? হ্যাঁ। আরে আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল রে, মনে আছে একসঙ্গে ব্যাঙ্গালোরে কাজ করতাম? তুই আমাকে ব্যয় বলে ডাকতি। হ্যাঁ মনে পড়েছে। ভালো আছিস ভাই? হ্যাঁ আমি ভালো আছি। তাহলে এটা তোর মেয়ে? হ্যাঁ। এই দেখ, এটা আমার ছেলে। তোর ছেলেকে আমি ভালো করেই চিনি। সেদিন রাতে যদি ও না থাকতো না, তাহলে যে আমার কি হতো। আমার ছেলে ওরকমই, কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আপনারা বসুন, আমি চা পানির ব্যবস্থা করি। হ্যালো, হ্যাঁ বলো। বলছি তোমার কাছে কিছু টাকা হবে? বাড়িতে আত্মীয় এসেছে। হ্যাঁ আমি এখনই টাকা পাঠাচ্ছি। বলছি সেলিম, তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি তোর কোনো আপত্তি না থাকে, তোর মেয়েকে আমার বাড়ির বৌমা বানাতে চাই। আরে আপত্তি কেন হবে রে? আমার মেয়ে যে তোর বাড়ির বউ হবে, সেটা তো আমার মেয়ের সৌভাগ্য। কি ব্যাপার, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। ঠিক আছে আমি আসছি। হ্যালো, তুমি কোথায় আছো? আমি তোমার জন্য কখন থেকে বাইরে অপেক্ষা করছি। আমি তোর পিছনে। রিয়াজ, তুই না? ও শিট, এত কাছে দেখো আমি তোমাকে চিনতে পারিনি। আমি রিয়াজকে বিয়ে করব। হ্যাঁ আব্বা, আমি তুই নাকি বিয়ে করব। তাহলে সেলিম, সত্যিকার তুই আমার বিয়ে হয়ে গেলি?